হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইস্যু কুকি ওয়ার্ল্ড। কোনো প্রকার সাজ বা ডাইস ছাড়াই তৈরি করে নিতে পারবেন এত সুন্দর একটি পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই ডিম সুন্দরী পিঠাটা কিন্তু খেতে অসম্ভব মজা। খুব সহজেই ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন সুপার স্পঞ্জি এই পিঠাগুলো। চলুন না দেরি না করে দেখে আসি আমি কিভাবে এত সুন্দর একটি ডিম সুন্দরী পিঠা তৈরি করে নিয়েছি। এই জন্য আমাদের 1 কাপ পরিমাণে আটা লাগবে। এরপরে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে চিনি, তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ইস্ট, সামান্য একটু লবণ। এখন সবগুলো উপকরণ হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপরে 2 চামচ পরিমাণে রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম। তেলটাকেও ভালোভাবে এই আটার সাথে মিশিয়ে নিচ্ছি। আমার মেশানো হয়ে গেছে। এরপরে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিমের কুসুমটাকে বাদ দিয়ে সাদা অংশটাকে আমি দিয়ে দিচ্ছি, আর কুসুমটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এটা পরে আমার কাজে লাগবে। এখন এই ডিমের সাদা অংশটা ভালোভাবে মাখিয়ে নিয়ে কুসুম গরম পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিচ্ছি। ডোটা আমার হয়ে গেছে। এখন সামান্য পরিমাণে তেল দিয়ে ডোটাকে আরেকটু মথে নিয়ে এটাকে আমি রেস্টে রেখে দিব 45 মিনিটের জন্য। ফিরে আসছি 45 মিনিট পর। দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে এবং ফুলেও গেছে। এখন এই ডোটাকে ভালোভাবে মথে নিচ্ছি। এই ডোটাকে কমপক্ষে 10 মিনিট ভালোভাবে মথে নিতে হবে, তাহলে কিন্তু এই পিঠাটা বেশি সফট হবে। দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু আমার মথে নেওয়া হয়ে গেছে। কতটা সফট হয়েছে এই ডোটা। এখন এই ডোটাকে বেলে একটা পাতলা রুটির মতো করে নিব। দেখতেই পাচ্ছেন আমি কতটা বড় সাইজের একটা রুটি করে নিয়েছি। এটা অনেকটা লম্বাটে হয়েছে, ঠিক এরকম। যতটুকু সম্ভব আপনারা বড় করে নিবেন, আর এরকম পুরুত্ব হবে। এরপরে ওই যে ডিমের কুসুমটা রেখেছিলাম এটাকে ভেঙে দিয়ে দিচ্ছি। সুন্দর করে ডিমের কুসুমটাকে পুরা এই রুটিটার গায়ে ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। এরপরে আমি এটার মধ্যে আটা ব্যবহার করছি। অল্প করে আটা দিয়ে এভাবে ছিটিয়ে ছিটিয়ে দিয়ে এটার গায়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, ঠিক এইভাবে। এরপরে এই রুটিটাকে আমি মুড়িয়ে নিব। দেখতেই পাচ্ছেন কিভাবে মুড়িয়ে নিচ্ছি। আলতো হাতে খুব চিকন করে এভাবে রুটিটাকে মুড়িয়ে নিতে হবে। ভিডিও লক্ষ্য করলে বুঝতে পারবেন। আর চারপাশে কিন্তু সমান করে মুড়িয়ে নিতে হবে। ধীরে ধীরে এভাবে আস্তে আস্তে মুড়িয়ে নিলে কিন্তু হয়ে যাবে। এই তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু মুড়ানো হয়ে গেছে। আর এইটাকে আমি ভালোভাবে সিল করে দিচ্ছি যাতে কোনোভাবে খুলে না যায়। এরপরে আমি এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সোজাভাবে কেটে নিচ্ছি না, কিছুটা বাঁকা ভাবে কিন্তু এই টুকরোগুলোকে কেটে নিচ্ছি। এরপরে একটা টুকরো নিয়ে আমি কাঠি দিয়ে জাস্ট একটা চাপ দিব, তাহলে কিন্তু এত সুন্দর একটা পিঠার রেসিপি হয়ে যাবে। জাস্ট এভাবে কাঠিটা দিয়ে চাপ দিলে কিন্তু এই ডিজাইনটা রেডি। কোনো প্রকার সাজ বা ডাইসের কোনো প্রকারের প্রয়োজন নেই। দেখতেই পাচ্ছেন কতটা ইজি ভাবে কিন্তু এই পিঠাগুলো তৈরি হয়ে যাচ্ছে। কাঠি দিয়ে একবার চাপ দিলে কিন্তু এই পিঠাগুলো রেডি। এই পিঠাগুলো খেতে কিন্তু অসম্ভব মজা হয়। বাসায় একবার হলেও ট্রাই করবেন। দেখতে দেখতে কিন্তু আমার সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে। আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে এই পিঠাগুলো। এখন এটাকে আমি স্টিম করতে দিব। এই জন্য একটা স্ট্রেনারের মধ্যে আমি এই পিঠাগুলোকে সাজিয়ে দিচ্ছি। এক এক করে প্রত্যেকটি পিঠা আমি দিয়ে দিচ্ছি। এই তো আমার সবগুলো পিঠা দেওয়া হয়ে গেছে। এখন যে ঢাকনাটা দিয়ে আমি ঢেকে দিব, সেই ঢাকনাটাকে একটা কাপড় দিয়ে ঢেকে দিতে হবে, যাতে স্টিম করার সময় যে পানিটা রয়েছে এটা যাতে না পড়ে। আমি রাইস কুকারে ভালোভাবে স্টিম করে নিচ্ছি 10 মিনিটের জন্য। 10 থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু এটা রেডি হয়ে যাবে। একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি, কাঠিটা ক্লিন এসেছে, তার মানে আমার পিঠাগুলো রেডি হয়ে গেছে। আমি একটা পিঠা দেখিয়ে দিচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে। এখন আমি প্লেটে নিয়েও দেখিয়ে দিচ্ছি মাশাআল্লাহ কতটা স্পঞ্জি হয়েছে। বাসায় কিন্তু একবার হলে এই ডিম সুন্দরী পিঠাগুলো ট্রাই করবেন। কোনো প্রকার সাজ বা ডাইসের প্রয়োজন হয় না, খুব সহজেই এই পিঠাগুলো তৈরি করে নেওয়া যায়। বাসায় একবার হলেও ট্রাই করবেন। কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। যারা আমার চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই ইস্যু কুকি ওয়ার্ল্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওর আপডেট পেতে। আমি একটা পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। দেখুন ভিতরের লেয়ারগুলো কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আর অবশ্যই ইস্যু কুকি ওয়ার্ল্ডের পাশে থাকবেন।